হে গাইস, আমি এখনই ব্লগ শুরু করছি, ঠিক আছে। তো এখন বিকেল হয়ে গেছে। আর গাইস কি বলবো, মানে প্রচুর ঠান্ডা। তোমাদের ওইদিকে ঠান্ডা পড়ছে কি পড়ছে না আমাকে কমেন্টে জানাও। কিন্তু আমাদের এদিকে প্রচুর ঠান্ডা গাইস, কি বলবো তোমাকে। আর তোমাদেরকে কি বলবো, মানে প্রচুর ঠান্ডা এদিকে, মানে কি বলবো সত্যি। আমি যে জ্যাকেট পরাছি না, তাও মনে হচ্ছে শীত ভাঙছে না। আর গাইজ ব্লগ শুরু করিনি কারণ তখন সকালের দিকে আমার টিউশন ফিউশন এগুলো ছিল। তো টিউশন ফিউশন কমপ্লিট করতে করতে আর ব্লগ করা হয়নি। কিন্তু তাও গাইজ গ্যাপ দেবো না, আমি প্রতিদিন ব্লগ করব এবং প্রতিদিন ছাড়বো। সেটা আমার সাবস্ক্রাইব বাড়ুক আর না বাড়ুক, বাট আমি দেখবো, আমি চেষ্টা করব। আমি প্রতিদিন ব্লগ ছাড়বো গাইজ। দেখা যাক, আমি একদিন সাকসেস ঠিক হব। তোমরা অবশ্যই সাপোর্ট করলে আমি ঠিক হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তো এখন গাইজ এখন তো বিকেল টাইম হয়ে গেছে, ঠিক আছে। এখন তো 5টা বাজছে। তো এখন আমি কি করব, বাড়িতে আছি। ওকে, তো বাড়িতে কেউ নাই, তোমরা দেখতে পাচ্ছ। এই যে নেই, বাড়িতে কেউই নেই, শুধু আমি একা। তো বাড়িতে বাবা তো কাজে গেছে আর দাদু বাস স্ট্যান্ডে গেছে, বসে বসে থাকে ওখানে। তো আমাদেরকে দেখাই গাইজ, আমাদের যে কপি গাছগুলো ছিল সেগুলো কতটা বড় হয়ে গেছে। এই যে গাইস, দেখো গাইস কত বড় বড় হয়ে গেছে কপি গাছগুলো। এটা বাঁধাকপি আর এটা ফুলকপি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে, তাই না। এই যে আমাদের বাড়ির সামনেই গার্ডেন গাইস। গার্ডেন বলতে এরকমই, চাষ করা, বাড়ির সামনে না বাড়ির পাশে। তো এই যে দেখতে পাচ্ছ। আর ওই দিকে দেখাই কি লাগানো আছে। ওইদিকে আমাদের তো পালং শাক ছিল, আর কি ছিল গাইস তোমাদেরকে দেখাই। আর দাদু এই যে আলু লাগিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এগুলো হচ্ছে আলু গাছ, ঠিক আছে। ওই যে সারি সারি দেখতে পাচ্ছ গাইস, এই যে এগুলো হচ্ছে আলু গাছ। তোমরা অবশ্যই দেখে থাকবে যারা গ্রামের মানুষ, ঠিক আছে। তো এই যে বাড়ির সামনে এই জায়গাটা, আর ওই দিকে বাথরুম, আর বাথরুমের ওই সাইডে আছে বাঁধাকপি লাগানো, ঠিক আছে। আর এই যে পুরো এরিয়া, এটা হচ্ছে আমাদের পুরো এরিয়ার বাড়ি গাইজ। এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের বাড়ি। আছি আমি এবার, আমার একবারও রেওয়াজ করা হয়নি, রেওয়াজ করতে বসবো, ঠিক আছে। তো গাইজ তোমরা বলবে এখন রেওয়াজ করছো কেন। গাইজ আমাদের মাস্টার বলেছে যখন মন তখন রেওয়াজ করলেই হবে, শুধু রেওয়াজটা ভালো করে করবে তাহলেই হবে। তো আমি সকালে, যেহেতু শীতকাল, তো সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয় গাইজ, তো সেই জন্য সকালে রেওয়াজটা হয় না। তো সেই জন্য আমি বিকেল টাইমে সুযোগ পাই, বিকেল টাইমে ফাঁকা থাকে, তাই বিকেল টাইমে রেওয়াজটা করে নিই গাইজ। তো গাইজ কাশি হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে হালকা, কারণ প্রচুর ঠান্ডা গাইজ, কি বলবো তোমাদেরকে, প্রচুর। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে, ঠিক আছে। তো আর গাইজ আমি আজকে একটা বেল কিনে নিলাম। আমার বেল্টটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য বেল্ট কিনে নিলাম। তো তোমাদেরকে দেখাই গাইজ, এই যে গাইজ চামড়ার বেল। তো এই বেলগুলো ইউজ করতে আমার গাইজ খুব ভালো লাগে, ঠিক আছে। এই বেলগুলো ইউজ করতে আমার খুব ভালো লাগে, এই যে এই বেলগুলো। তো আবার গাইজ আজকে একটা কাজ বেড়ে গেছে। এই যে একটা পাশের বাড়ির একটা মামি, উনি আমাকে দিয়ে গেছে, মানে ফর্ম দিয়ে গেছে। ওনার মেয়ে স্কুলে ভর্তি হবে, তো ফর্মটা ফিল আপ করার জন্য আমাকে দিয়ে গেছে। তো ফর্মটা ফিল আপ করতে হবে এখনও গাইজ, ঠিক আছে। আর তোমাদেরকে তো বলেছি গাইজ, আমাদের পরিবার অনেক বড়। আমাদের পরিবারে অনেক মানুষ আছে আমাদের পরিবারে। তো ওরা সবাই আসবে, ঠিক আছে, তখন অনেক ভালো করে ব্লগ হবে। এখন আমি বুঝতে পারছি তোমাদের ব্লগ দেখতে ভালো লাগছে না, ঠিক আছে। তাই একটু সাপোর্ট করো গাইজ, কারণ দেখো গাইজ, তোমাদের জন্য কিন্তু, তোমাদের মোটিভেটেই কিন্তু আমি ব্লগ করতে, মানে ভালো লাগে আমার, ঠিক আছে। ব্লগ করতে আমি উৎসাহিত হই। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো গাইজ, ঠিক আছে। আর এই যে গাইজ, এই বক্সটা আমার কাকা এনে দিয়েছে গান প্র্যাকটিস করার জন্য। এখানে একটা মাইক্রোফোনও আছে গাইজ, এই যে।
তো এটা থেকে আমি গান প্র্যাকটিস করি, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাই আমার এই যেগুলো হচ্ছে গানের খাতা। আর গাইজ এই যে এটা আমার স্টাডি রুম, তোমরা তো দেখেছো। তো এখানে আমি পড়াশোনা করি, তবে পড়াশোনার সাথে সাথে আমি ব্লগটাও চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটাই গাইজ, আর কিছুই না। আর এবার তো রাতে ডিনার ফিনার করে, মানে রাতে খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুমাতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর বাইরে ঘোরার জায়গা নেই গাইজ আমাদের, ঠিক আছে। বাইরে ঘোরার জায়গা নেই, হাই রোড তোমাদেরকে তো দেখিয়েছি, মাঠ বলে কিছু নেই, মাঠ থাকলে ওইদিকে যাওয়া যেত। তো যাই হোক গাইজ, আর একটা কথা ভাবছি গাইজ, কুকুরের বাচ্চা নিয়ে আসবো ভাবছি, অর্থাৎ কিউট পাপ্পি নিয়ে আসবো ভাবছি। তো দেখি বাবা কি বলে, বাবা যদি বলে নিয়ে আসতে তাহলে নিয়ে আসবো। তো চলো গাইজ আমি ফর্মটা ফিল আপ করে দিই। তো হে গাইজ, আমার খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এডিটিং করব, তারপরে ঘুমাতে যাব। তো বাইরে খুবই ঠান্ডা গাইজ, আমাদের খুবই ঠান্ডা পড়ছে এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও, আমি আগেও বলেছি এখনও বলছি। তো চলো সবাই ভালো থেকো, আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো সবাই ভালো থেকো।